নৌকা চলার জন্য পানির প্রয়োজন, পানির ওপর দিয়ে নৌকা চলে, এজন্য নৌকার জন্য জীবন হলো পানি। কিন্তু পানি যদি নৌকার ভিতরে চলে যায়, ওই নৌকা আর থাকবে নাকি? নৌকা কিন্তু ধ্বংস হয়ে যাবে। বোঝা যায় তাতে করে আল্লাহ, রাসূল এবং দিন কায়েমকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসার উপরে যেন দুনিয়ার ভালোবাসা উঠে না যায়। কথা বলেন ঠিক কিনা? আবাউকুম, প্রত্যেক সন্তান তার পিতাকে ভালোবাসে। এমন কোন সন্তান নাই তার পিতা মাতাকে ভালোবাসে না। আপনারা সবাই পিতা মাতাকে ভালোবাসেন? সবাই পিতা মাতাকে ভালোবাসেন না? সবাই বাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, আজকে সিরাতুন নবী মাহফিল আমরা এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থাকাকালীন তার পিতাকে হারাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভে থাকাকালীন পিতাকে হারালেন। জন্মের কয়েক বছর পরে মাতাকেও হারালেন, তিনি ইয়াতীম হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীম হয়ে তিনি এ মানবতার জন্য শিক্ষক হিসেবে তার একখানা হাদিস আমাদেরকে বললেন। হাদিসটা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। বলেন সুবহানাল্লাহ। হে আমার উম্মত, পিতা মাতাকে অবশ্যই ভালোবাসতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই পিতা মাতাকে ভালোবাসতে হবে, কিন্তু সেই ভালোবাসা আল্লাহর চেয়ে বেশি হবে না। ভালোবাসাটা আল্লাহর উপরে যাবে না, রাসূলুল্লাহর উপরে যাবে না, দিন কায়েমের উপরে যাবে না। কেন যাবে না? পিতা মাতাকে ভালোবাসতে হবে, কিন্তু রাসূলের চেয়ে যদি আপনি বেশি ভালোবাসেন, তাহলে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ময়দানে মহাশরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের ময়দানে তোমার সন্তান কোনো কাজে আসবে না, তোমার মা তোমার বাবা তোমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। ওই দিন যে মানুষটি তোমার সুপারিশ করবে তিনি হলেন বিশ্বনবী ছাড়া আর কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তিনি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এই কথা তার জবানে থাকবে। বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? কিন্তু কোনো সন্তানের জন্য কোনো মা, সন্তানের জন্য কোনো বাবা, কোনো ভাই, কোনো বন্ধু বান্ধব কিন্তু কিছুই বলবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা বলবে না যে হে আল্লাহ আমার সন্তানের কি উপায় হবে, মা বলবে না যে হে আল্লাহ আমার সন্তানের কি উপায় হবে, বরং তারা সন্তানকে দেখে এমনভাবে চলে যাবে ইয়াউমা ইয়াফিরুন মানে দ্রুত গতিতে তারা চলে যাবে। যেমন কোনো মানুষ যদি জঙ্গলের হিংস্র প্রাণীকে দেখে, তাহলে সাথে সাথে ওই জায়গা থেকে সে দূরে চলে যায়। এমন দ্রুত গতিতে চলে যায়, মনে হয় যেন পিছনে তার কোনো বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুন। ফিরুন শব্দের অর্থ হলো অত্যন্ত দ্রুত গতিতে তারা চলে যাবে। ওই ময়দানে মহাশরে কোনো সন্তানের জন্য মা কিংবা বাবা, বন্ধু বান্ধব, তার ভাই কোনো উপকার করতে পারবে না। শুধুমাত্র রাসূলুল্লাহ ছাড়া কোনো মানুষ আপনার উপকার করতে পারবে না। আমরা সেই রাসূলুল্লাহকে নেতা মানতে পারি না। আমরা নেতা মানি বিভিন্ন মানুষকে, এদেশের কিছু মানুষকে আমরা নেতা হিসেবে মেনে চলি, তাদের আদর্শ আমরা লালন করি। আমার নেতা অমুক, আমার নেতা আমার পীর বাবা, আমার নেতা আমার চাচা,
আমার নেতা অমুক প্রেসিডেন্ট, কথা বলেন ঠিক কিনা? আমার নেতা হলো অমুক নেত্রী, কথা বলেন ঠিক কিনা? আমরা নেতা হিসেবে মানুষকে মানি, কিন্তু রাসূলুল্লাহকে আমরা নেতা হিসেবে মানতে পারি না। মানুষকে আমরা নেতা হিসেবে তাদের আদর্শ গ্রহণ করি,